খবরের দিকে নজর রাখতেই হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল, আর সেই ডায়মন্ড হারবার মডেলে সেবাশ্রয়, যে সেবাশ্রয়ে সাধারণ মানুষ ফ্রিতে চিকিৎসা করাতে পারতেন। কিন্তু যে সময় তৃণমূল জামানা শেষ হলো এবং বিজেপি সরকার এলো পশ্চিমবঙ্গে, তারপরে আমরা দেখলাম কি এই সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ, যেখানে ভুল চিকিৎসার অভিযোগ, কারোর হাত বাদ গিয়েছে, কারোর পা বাদ গিয়েছে, আর এবার প্রেসক্রিপশনেও বেনিয়ম। সেবাশ্রয়ে প্রেসক্রিপশনেও বেনিয়ম কেন, এই প্রশ্ন করছি কারণ যারা সাধারণ মানুষরা চিকিৎসা করাতে যেতেন সেবাশ্রয়ে, তাদের যে প্রেসক্রিপশন দেওয়া হতো, তাদের চিকিৎসকের কোনো সই থাকতো না প্রেসক্রিপশনে, অর্থাৎ সেখানেও বেনিয়ম। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, এই সেবাশ্রয় নিয়ে একাধিক অভিযোগ, কারোর পা বাদ গিয়েছে, ভুল চিকিৎসা হয়েছে, কারোর হাত বাদ গিয়েছে, এবার যে চিকিৎসক দেখতেন সেই চিকিৎসকের সই পর্যন্ত নেই, অর্থাৎ প্রেসক্রিপশনেও বেনিয়মটা সামনে এলো। একেবারেই দেখো, এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে একদিকে যেমন অভিযোগের পাহাড় রয়েছে এবং গত কয়েকদিন আগেই ফলতার বিধায়ক এই সেবাশ্রয়ের কাঠামো সরানো নিয়ে বিধানসভাতে সরব হয়েছিলেন এবং ফলতার যে হরিণডাঙ্গা সেবাশ্রয় ক্যাম্প রয়েছে, এখনো পর্যন্ত যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর ভেতরে দেখা গেল যে এভাবেই কিন্তু প্রেসক্রিপশন রয়েছে, ল্যাবরেটরির যে কাগজ যেখানে রোগ নির্ণয় করা হয়েছে সেই সমস্ত কাগজ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং সেখানে কোনো চিকিৎসকের সই বা স্বাক্ষর নেই। এ নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা, কারণ তারা বলছেন যে এই সেবাশ্রয়ে বিনামূল্যে যেখানে পরিষেবা দেওয়া হতো সেখানে নানান অনিয়ম করা হয়েছে, এমনকি এই পরিষেবার নামে কিন্তু কোথাও ছেলে খেলা করা হয়েছে। কারণ যে সমস্ত প্রেসক্রিপশন এখনো পর্যন্ত এই যে হরিণডাঙ্গার কাঠামো রয়েছে তার ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, সেখানে রোগ নির্ণয় করা রয়েছে এমন কাগজ দেখা যাচ্ছে এবং মেডিকেল কলেজের কাগজ দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসকের সই নেই। তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা এবং তারা এই ঘটনার যাতে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় তারও দাবি জানাচ্ছেন। বেশ আনিসউদ্দিন। এদিক ওদিক প্রেসক্রিপশন ছড়ানো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের কিছু রিপোর্ট পুরো পড়ে আছে। হ্যাঁ, ওখানে নাম লেখা ছিল, যে পেশেন্টের নাম লেখা ছিল, ডাক্তারের নাম লেখা নেই। এখানে ডাক্তার ছিল না, পাস করা যে ডাক্তার হয় সে ডাক্তার নেই এখানে। পাড়ার কপ ডাক্তার, তারাই এসে ট্রিটমেন্ট করতো। যারা এই অপরাধটা ঘটিয়েছে, যারা এই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার আছে, না হলে শিক্ষা হবে না। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, তার মানে এটাই একটা ঘটনা নয়, দিনের পর দিন ঠিক এই রকম ঘটনাই ঘটে চলেছিল। একেবারেই সেই প্রশ্নটা কিন্তু করছেন সাধারণ মানুষরা। তাদের বক্তব্য যে যেভাবে সেবাশ্রয়ের নাম করে ভাউতাবাজি করে এই সাধারণ মানুষের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করা হয়েছে। কারণ তাদের যেটা অভিযোগ যে চিকিৎসকরা এই সেবাশ্রয়ে যারা চিকিৎসা করতেন তারা অধিকাংশ গ্রামীণ চিকিৎসক, সেজন্যই হয়তো এই ধরনের যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম নেই এমনটাও জানানো হয়েছে বাসিন্দাদের পক্ষ থেকে এবং সেই প্রেসক্রিপশন একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ক্যাম্পের মধ্যে, এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং জানিয়েই কিন্তু এলাকার বাসিন্দারা সরব। তাদের বক্তব্য যেখানে স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টাকে কিন্তু এভাবেই গ্রামীণ চিকিৎসকদেরকে নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে ছেলেখেলা করা হয়েছে, যার ফলে কিন্তু অনেকের অঙ্গহানি ঘটেছে। এই নানান যে অভিযোগ উঠে এসছে তা নিয়ে দ্রুত যে তদন্তের দাবি জানাচ্ছেন বাসিন্দারা, তার পাশাপাশি দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানাচ্ছেন এই এলাকার বাসিন্দারা। বেশ আনিসউদ্দিন। আর গতকালই আমরা দেখেছিলাম বিধানসভায় বিবৃতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তিনি বলেন যে সেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না।
এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। রাজ্যের মধ্যে যেন আরেকটা রাজ্য ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত মডেল রাজকীয় স্বাস্থ্য শিবির। প্রচার চলেছিল এই ক্যাম্পে নাকি বিনামূল্যে চিকিৎসা মেলে। তৃণমূল গদি থেকে সরতেই সেবাশ্রয়ের মুখোশ খুলছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে একের পর এক এফআইআর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, এর জন্য কারো বাদ গিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে, কিভাবে ক্ষতি করেছে দেখুন। দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। একবার ঢুকলে বেরোবে না, এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি, আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে সেবাশ্রয় কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট যেমন নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া হাতে দেখা হচ্ছে এবং যে কারণে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যে এই অভিযান এবং তদন্ত প্রক্রিয়া চলছে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমনটা আপনারা দেখলেন যে এই সেবাশ্রয় নিয়ে যে একাধিক অভিযোগ, এক শিশুর ডান হাত বাদ গিয়েছে ভুল চিকিৎসার জন্য, মালতী বিশ্বাস যার পা বাদ গিয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, তারপরেই আশাবাদী দক্ষিণ 24 পরগনার এই দুই পরিবার। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। দেখুন বাচ্চাটার হাত গেছে,
দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। শনিবার টিভিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি শোনেন মালতী। তার আশা, এবার বিচার পাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিষয় ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি শেষ পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি করে তবে ছাড়বেন। অভিষেককে জেলে ঢোকাবেন। আমি এই আশা করি। তার ভুল চিকিৎসার জন্য আজ আমার চিরদিনের জন্য পা বাদ চলে গেল। আমি তার কাছে এই আশাই করি যে আমি সুবিচার পাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা 2.5 বছরের শিশু। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে শিশুর ডান হাত বাদ যায়। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর স্বস্তিতে মান্না পরিবার। মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন, তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম মানে একটা হাত পুরো মানে তার ভবিষ্যৎ কি হবে আমরা নিজেরাই এখনো বলতে চাই না। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিডি অফিসের মাঠ। অভিযোগ, মাঠ দখল করে তৈরি হয় সেবাশ্রয় ক্যাম্প। 8 মাস ধরে পড়ে রয়েছে কাঠামো, যে মাঠে একসময় অনেকে মর্নিং ওয়াক করতেন, বিকেলে চলতো খেলাধুলো। অভিযোগ, সেবাশ্রয়ের কাঠামো পড়ে থাকায় সেসব এখন বন্ধ। 6-7 মাস হয়ে গিয়েছে, পুরো মাঠটা নষ্ট করে দিয়েছে। এখানে বছরে ডিসেম্বরে 25, 26, 27 বিশাল বড় টুর্নামেন্ট হতো, ফলতার গর্ব। সেই মাঠটাকে অভিষেক ব্যানার্জি নিজে হাতে নষ্ট করে রেখে দিয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। আমরা চাইছি খেলার মাঠ উপযুক্ত করে দিতে। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড, এখানেও রয়েছে সেবাশ্রয়ের কাঠামো, ফলে প্রায় বন্ধ খেলাধুলো। স্থানীয়রা চান মাঠকে আগের অবস্থায় ফেরানো হোক। প্রায় 8 মাস ধরে মাঠটাকে পুরো মানে কি বলবো পুরো নষ্ট করে রেখে দিয়েছে। মাঠটাকে খেলার উপযোগী তো একদমই নয়। মাঠটাতে বড় বড় গর্ত করে রেখেছে এবং লোহার কংক্রিট দাঁড় করিয়ে এমনভাবে দাঁড় করিয়েছে যেন 5 তলা বিল্ডিং করার প্ল্যান চলছিল এখানে, এবং সেটা পুরোপুরি অবৈধ। কংক্রিটের গর্ত যা অবস্থা আছে, মাঠটা দ্রুত পরিষ্কার করে দেওয়ালে খুব ভালো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। অভিযোগ, 2025-26 সালে এখানে রিসর্ট ভাড়া করে সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। 40 দিনে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। এও অভিযোগ, তৃণমূল আমলে সেই টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয়। রাজ্যে পালা বদলের পর এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নামে নালিশ, যার ভিত্তিতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। মন্ত্রী আছে দিলীপ মন্ডল, তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধা, আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। এটা নিয়ে বেশি জোরাজোরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেশি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে।
অভিষেকের যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল লোকালি যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। প্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নিউজ 18 বাংলা। দেখুন বাচ্চাটার হাত গেছে। এবার মামলা চক্রবুহে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধে এবার একের পর এক এফআইআর। দেখুন। হুমকি দেওয়ার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের। দক্ষিণ 24 পরগনার আমতলার আপাত ছাপোষা এলাকায় কয়েকদিন আগে পর্যন্ত এক অট্টালিকা মাথা তুলে দাঁড়িয়েছিল। তৃণমূল জামানায় এই অট্টালিকা ছিল ক্ষমতার ভরকেন্দ্র। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস। 18 জুলাই এই পার্টি অফিসের একাংশ ভেঙে দেয় প্রশাসন। পার্টি অফিস ভাঙার পরে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।